ঠিক সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে আগে মাঠকে সুন্দর করতে হবে। এই ঐক্যমত কমিশনে সকল দলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে কতিপয় রাজনৈতিক দলকে আদর জামাই করে সেখানে তাদের কথা শোনা হলো, বলা হলো, সর্বশেষে বলা হলো এই বিএনপি বড় রাজনৈতিক দল এসে বলল কি যে আমরা প্রতারিত হয়েছি। তাহলে কি হলো দেখেন, আজকের পেপারে বলা আছে ঐক্যমত কমিশনের ব্যয় 1,71,00,000 টাকা। যদিও পেপারে আজকে আসছে, তবে এখানে কয়েকশো কোটির কথা অনেকে বলেছে, আমি ধরে নিলাম এটাই। তবে বাংলাদেশ কংগ্রেসের ভাগ্য ভালো যে 1,71,00,000 টাকার এক কাপ চা খাইনি। জাতির কাছে কোনো দায়বদ্ধ নাই, 1 পয়সারও দায়বদ্ধ নাই। যারা ঐক্যমত কমিশন গঠন করেছে, যারা ঐক্যমত কমিশন পরিচালনা করেছে, তারা যদি প্রতারণার আশ্রয়ে কাজ করে থাকে, এবং শুনলাম তারা নাকি দ্রুতই তাদের কাজ 31 অক্টোবরের মধ্যে বুঝাই দিয়ে বিদেশ চলে যাচ্ছে, তাহলে আমরা কোথায় থাকলাম? যে জুলাই আন্দোলনের ভাইয়েরা জীবন দিল, যারা একটা দেশের পরিবর্তন চাইলো, তাহলে কোথায় হলো? কিছুই তো হলো না। তাহলে আগের মতোই যদি গতানুগতিক ধারায় নমিনেশন বাণিজ্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে এগিয়ে যাই, তাহলে জাতির যদি কোনো পরিবর্তন না ঘটে, আর সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, যদি সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা যে কেমন নির্বাচন চাই সে প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যেতে চাই। তাই আমরা বলতে চাই যে সঠিক সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে আগে মাঠকে সুন্দর করতে হবে। মাঠ কিন্তু সুন্দর হয় নাই। 8টি রাজনৈতিক ইসলামী দল গতকাল আলটিমেটাম দিয়েছে কি, যে আগে নভেম্বরে যে তারিখ দেবেন তার আগে গণভোট হতে হবে, তা না হলে আমরা, উনি এই ভাষা বলছে, আঙুল কিন্তু শুধু না ব্যাখ্যা করবো। তাহলে আঙুল যদি ব্যাখ্যা করে তাহলে নির্বাচন কি ব্যাখ্যা হবে না? আর নির্বাচন যদি ব্যাখ্যা হয় তাহলে আমাদের নির্বাচনের পথ কেমন হলো? সবচেয়ে আগেই উচিত ছিল নির্বাচন কমিশনের যে নির্বাচনটাকে নিরপেক্ষ সুন্দর করার জন্য যা যা আইন করার তাই করতে হবে।